বিশ্ব রূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতোপাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মী দেবীর জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 20শে অগস্ট 2026 এবং বাংলার 2রা ভাদ্র 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে এবং ধন্যবাদ জানাবেন মা লক্ষ্মীকে। এতে আপনাদের আর্থিক ভাগ্য খুলবে এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের অষ্টমী তিথি। আজকের নক্ষত্র বিশাখা। আজকের করণ প্রথমে থাকছে বৃষ্টি, পরে শুরু হচ্ছে ববকরণ। আজকের যোগ হচ্ছে ইন্দ্রযোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 52 মিনিট ও 36 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যে 6টা বেজে 56 মিনিট ও 6 সেকেন্ডে। চন্দ্রোদয় হবে দুপুর 1টা বেজে 11 মিনিটে এবং চন্দ্রাস্ত হবে রাত্রি 11টা বেজে 29 মিনিটে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক, অর্থাৎ আজ চন্দ্র বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 10টা বেজে 13 মিনিট ও 46 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 6 মিনিটে এবং বিকেল 3টা বেজে 27 মিনিট ও 10 সেকেন্ড থেকে বিকেল 4টা বেজে 19 মিনিট ও 24 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের সব থেকে ক্ষতিকর মুহূর্ত। যে মুহূর্তে আপনারা কোনো ভালো কাজ করলে আপনাদের লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকবে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11টা বেজে 58 মিনিট ও 14 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 50 মিনিট ও 28 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, কারণ এই মুহূর্ত হচ্ছে একটি ভালো মুহূর্ত। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি আত্মবিশ্বাস, সম্মান, কর্মক্ষেত্র, অর্থ এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের দিক থেকে বিশেষ গুরুত্বপূর্ণ। আজ আপনার ব্যক্তিত্ব এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অন্যদের নজরে আসতে পারে। দীর্ঘদিন ধরে যে কাজটি নিয়ে আপনি চেষ্টা করে যাচ্ছেন সেটিতে নতুন গতি আসার সম্ভাবনা রয়েছে। সিংহ রাশির অধিপতি সূর্য, তাই আত্মসম্মান, নেতৃত্ব, সাফল্য এবং নিজের পরিচিতি আপনার জীবনে বিশেষ গুরুত্ব বহন করে। আজও সেই শক্তি আপনার মধ্যে কাজ করবে, তবে মনে রাখতে হবে আত্মবিশ্বাস ভালো, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস কখনো কখনো সমস্যার কারণ হতে পারে। আজ আপনার সামনে এমন কিছু সিদ্ধান্ত আসতে পারে যেখানে অন্যরা আপনার মতামতের দিকে তাকিয়ে থাকবে, তাই তাড়াহুড়ো না করে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবেন। দিনের প্রথম ভাগে কিছুটা ব্যস্ততা থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি আপনার অনুকূলে আসতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আজ কোনো সুযোগকে ছোট করে দেখবেন না। ছোট একটি যোগাযোগ বা একটি গুরুত্বপূর্ণ কথোপকথন ভবিষ্যতে বড় পরিবর্তনের কারণ হতে পারে। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব বাড়তে পারে অথবা এমন কোনো কাজ আপনার হাতে আসতে পারে যেখানে
নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন। আপনার কাজের প্রশংসা হতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার দক্ষতা লক্ষ্য করতে পারেন। বিশেষ করে যেসব সিংহ রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে পদোন্নতি, নতুন দায়িত্ব বা ভালো সুযোগের অপেক্ষায় আছেন, তাদের জন্য আজ ইতিবাচক ইঙ্গিত রয়েছে। তবে কর্মক্ষেত্রে নিজের সাফল্য নিয়ে অতিরিক্ত গর্ব প্রকাশ করবেন না। সহকর্মীদের সঙ্গে সহযোগিতার সম্পর্ক বজায় রাখবেন। কেউ আপনার কাজের সমালোচনা করলে সঙ্গে সঙ্গে রেগে না গিয়ে বিষয়টি ভেবে দেখবেন। আজ আপনার একটি গুরুত্বপূর্ণ কাজ অন্যদের সামনে আপনার দক্ষতার প্রমাণ হয়ে উঠতে পারে। যারা চাকরি পরিবর্তনের চেষ্টা করছেন তারা নতুন কোনো খবর পেতে পারেন। পরিচিত কারো মাধ্যমে চাকরির সুযোগ বা সাক্ষাৎকারের খবর আসতে পারে। তবে নতুন জায়গায় যাওয়ার আগে বেতন, দায়িত্ব, পরিবেশ এবং ভবিষ্যৎ সম্ভাবনা ভালোভাবে যাচাই করবেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি আশাব্যঞ্জক। পুরনো কোনো ব্যবসায়িক যোগাযোগ আবার সক্রিয় হতে পারে। কোনো পুরনো গ্রাহক নতুন অর্ডার দিতে পারেন অথবা আগের কোনো অসম্পূর্ণ কাজ আবার শুরু হতে পারে। যারা নিজস্ব ব্যবসা করেন তাদের জন্য প্রচার, নতুন গ্রাহক তৈরি এবং পুরনো গ্রাহকের সঙ্গে সম্পর্ক ভালো রাখার দিন আজ। অনলাইন ব্যবসা, পোশাক, সৌন্দর্য, সৃজনশীল কাজ, শিক্ষা, বিনোদন, ব্যবস্থাপনা বা নেতৃত্বের সঙ্গে যুক্তদের জন্য নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। তবে অংশীদারি ব্যবসায় সতর্ক থাকবেন। টাকা পয়সার বিষয়ে পরিষ্কার হিসাব রাখবেন। শুধু পরিচিত বা কাছের মানুষ বলেই কোনো চুক্তি না পড়ে স্বাক্ষর করবেন না। আজ বড় বিনিয়োগের সুযোগ এলেও সব দিক যাচাই করে তবেই সিদ্ধান্ত নেবেন। ব্যবসার ক্ষেত্রে আজকের মূল কথা হচ্ছে পুরনো সম্পর্ককে কাজে লাগান, নতুন সুযোগকে যাচাই করে গ্রহণ করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি মোটের উপর ইতিবাচক। আয় করার নতুন সুযোগ তৈরি হতে পারে। কোনো পুরনো পাওনা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা বেতন বৃদ্ধি বা অতিরিক্ত আয়ের সুযোগের অপেক্ষায় রয়েছেন তাদের জন্য ভালো খবর আসতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিছু অতিরিক্ত লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে আজ আয় বাড়ার সঙ্গে সঙ্গে খরচও বাড়তে পারে। নিজের জন্য, পরিবারের জন্য অথবা বাড়ির কোনো প্রয়োজনীয় কাজে অর্থ ব্যয় হতে পারে। সিংহ রাশির জাতক জাতিকারা অনেক সময় ভালো জিনিস পছন্দ করেন এবং নিজের পছন্দের জিনিসে খরচ করতে দ্বিধা করেন না। আজ এই জায়গায় একটু নিয়ন্ত্রণ প্রয়োজন। শুধু দেখানোর জন্য বা অন্যের সঙ্গে প্রতিযোগিতা করে কোনো দামি জিনিস কিনবেন না। বিনিয়োগের ক্ষেত্রে আজ অতিরিক্ত ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকবেন। দ্রুত লাভের আশায় অজানা কোনো জায়গায় টাকা রাখার আগে ভালোভাবে যাচাই করবেন। বন্ধুগণ, আজকের দিনে অর্থভাগ্যের জন্য কিছু বার্তা দেওয়া হচ্ছে, তা হচ্ছে আয় বাড়ানোর সুযোগ আছে, তবে অর্থ ধরে রাখার জন্য পরিকল্পনা অবশ্যই করবেন। মাথায় রেখে এগিয়ে চলবেন। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি আবেগপূর্ণ হতে পারে। প্রিয় মানুষের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার সুযোগ আসবে। যারা সম্পর্কে রয়েছেন তারা ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারেন। সম্পর্ক কোথায় যাচ্ছে, ভবিষ্যতে কি করবেন, এসব বিষয়ে কথা হতে পারে। প্রিয়জনের কাছ থেকে ভালো কোনো খবর পেতে পারেন। একসঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা তৈরি হতে পারে। তবে আপনার অতিরিক্ত অধিকার বোধ সম্পর্কের মধ্যে সমস্যা তৈরি করতে পারে। প্রিয় মানুষকে নিজের মতো করে চালানোর চেষ্টা করবেন না। অবিবাহিত সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য নতুন পরিচয়ের সম্ভাবনা রয়েছে। সামাজিক যোগাযোগে, কর্মক্ষেত্র বা বন্ধু বান্ধবদের মানে কারোর সঙ্গে পরিচয় হতে পারে। কেউ আপনার ব্যক্তিত্ব এবং আত্মবিশ্বাসে আকৃষ্ট হতে পারেন। তবে সম্পর্ককে সময় দিন। তাড়াহুড়ো করে প্রতিশ্রুতি দেওয়া ঠিক হবে না। বিবাহিতদের জন্য আজকের দিনটি মোটামুটি ভালো। জীবন সঙ্গীর সঙ্গে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে। সংসারের অর্থনৈতিক বিষয়, ভবিষ্যৎ পরিকল্পনা অথবা কোনো পারিবারিক সিদ্ধান্তে দুজনের মতামত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আপনি যদি নিজের মতামত চাপিয়ে দেওয়ার পরিবর্তে সঙ্গীর কথা মন দিয়ে শোনেন তাহলে সম্পর্ক আরও সুন্দর হবে। জীবন সঙ্গীর কাছ থেকে মানসিক সমর্থন পেতে পারেন। আপনার কোনো চিন্তা বা সমস্যার বিষয়ে সঙ্গী গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে পারেন। আজ দাম্পত্য জীবনে ভালোবাসার পাশাপাশি সম্মান এবং পারস্পরিক বোঝাপড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরিবারের ক্ষেত্রে আজ আপনার গুরুত্ব বাড়তে পারে। পরিবারের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আপনার মতামত নেওয়া হতে পারে এবং বয়োজ্যেষ্ঠ কারো কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ পেতে পারেন। তাদের অভিজ্ঞতা আজ আপনার কাজে আসতে পারে। পরিবারের কারোর সঙ্গে পুরনো ভুল বোঝাবুঝি থাকলে তা দূর করার সুযোগ আসতে পারে। তবে পুরনো বিষয় নিয়ে আবার তর্ক শুরু করবেন না। বাড়িতে কোনো শুভ সংবাদ আসতে পারে। পরিবারের কারো সাফল্য বা ভালো খবর আপনাকে আনন্দ দিতে পারে। যারা পরিবার থেকে দূরে থাকেন তারা আজ পরিবারের কারোর সঙ্গে কথা বললে মানসিক শান্তি পাবেন। সিংহ রাশির শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি ভালো।
আত্মবিশ্বাস বাড়বে, কঠিন বিষয়েও বোঝার চেষ্টা করতে পারেন। যারা পরীক্ষা, চাকরির পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা আজ পরিকল্পনা করে পড়াশোনা করলে ভালো ফল পাবেন। তবে নিজের ওপর অতিরিক্ত চাপ দেবেন না। একসঙ্গে অনেক কিছু শেষ করার চেষ্টা করলে মনোযোগ নষ্ট হতে পারে। আজ পুরনো পড়া পুনরাবৃত্তি এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন অনুশীলন করা বিশেষভাবে উপকারী। যারা নতুন কোনো বিষয় বা দক্ষতা শিখতে চাইছেন তাদের জন্য দিনটি ভালো। স্বাস্থ্যের দিক থেকে আজ খুব বেশি চিন্তার কারণ নেই, তবে অতিরিক্ত কাজের চাপ এবং বিশ্রামের অভাবে ক্লান্তি দেখা দিতে পারে। ঘুমের সময় ঠিক রাখবেন। দীর্ঘ সময় মোবাইল বা কম্পিউটার ব্যবহার করলে চোখ ও মাথায় চাপ পড়তে পারে, পাশাপাশি ঘাড়ের সমস্যা আসতে পারে। সময় মতো খাবার খান, পর্যাপ্ত জল পান করুন। যারা নিয়মিত শরীর চর্চা করেন তারা আজ হালকা ব্যায়াম বা হাঁটি করতে পারেন। মানসিক চাপ বেশি হলে কিছু সময় নিজের জন্য রাখবেন। শান্ত পরিবেশে থাকা আপনার মনকে অনেকটা স্বস্তি দিতে পারে। সিংহ রাশির অধিপতি সূর্য। সূর্য আত্মবিশ্বাস, নেতৃত্ব, সম্মান, ব্যক্তিত্ব এবং কর্তৃত্বের প্রতীক। তাই আজ আপনার ব্যক্তিত্বের প্রভাব অন্যদের উপর বেশি পড়তে পারে। আপনি নিজের মতামত পরিষ্কারভাবে প্রকাশ করতে পারবেন। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে, তবে সূর্যের শক্তিকে অহংকারে পরিণত হতে দেবেন না। আজ আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে নিজেকে সম্মান করুন, পাশাপাশি অন্যকেও সম্মান দিন। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রং হচ্ছে সোনালী কমলা হলুদ, শুভ রত্ন হচ্ছে চুনি বা রুবি এবং শুভ সংখ্যা হচ্ছে 1, 10 এবং 19। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।